হাঁটতে হাঁটতে এই যে দেখেন আমার পিছনে লেখা আছে সংরক্ষিত এলাকা, সর্বসাধারণের প্রবেশ নিষেধ। এটা ক্যামেরা একটু উল্টা দেখাচ্ছে, যার কারণে আমি স্বভাবতই ভেতরে যাব না। আমি আপনাদেরকে একটু যেইটা দেখাবো সেটা হচ্ছে আমার পেছনে একটু যদি করে দেখাই, এইটা একটি লং টেনিস মাঠ। এটা সাধারণত নিম্নবিত্ত বা মধ্যবিত্তদের খেলা, এটা না, এটা একটু উচ্চবিত্ত বা যাদের একটু আর্থিক সংগতি ভালো আছে তাদের জন্য এই খেলাটা হয়ে থাকে। আপনাদেরকে একটু যদি মাঠের ভেতরে দেখাই, দেখেন এই যে মাঠের ভিতরে দেখেন, ওই যে পিছনে ছোট্ট একটি বাচ্চা কাজ করছে, আপনি দেখেন কমলা কালার ড্রেস পরে। এই যে আরেকজন ঢুকলো, দুইটা বাচ্চা, আরেকটি বাচ্চা দেখছে, আর ওইখানে খেলার প্রস্তুতি চলছে। আমার বলার কিছু কারণ আছে, সেটা হচ্ছে যে এই লং টেনিস খেলাতে সাধারণত উচ্চবিত্তরাই খেলে থাকেন, এবং নাটোর শহর শুধু না, বাংলাদেশের প্রায় 64 জেলাতে এই ধরনের যেসব সার্কিট হাউস বা আমি যেইগুলো বলে থাকি না কেন, যেইগুলো প্রতিটা জেলা শহরে এরকম লং টেনিসের খেলার কোর্ট বা মাঠ রয়েছে। এবং সেখানে কিন্তু এই যে আমার পেছনে যে ছোটো বাচ্চাটা দেখেন, হায় বাবু, এই যে ছোট্ট একটি বাচ্চা, ও কাজ করছে। আমরা অনেকে অনেক সময় বলে থাকি না যে শিশু শ্রম বন্ধ করো, বা বিভিন্ন সমাজ সেমিনারে আমরা বিভিন্ন যারা শিক্ষিত মানুষ তারা বলেই থাকি যে শিশু শ্রমটা বন্ধ করো। আসলে দেখেন, এইসব যে ছোটো ছোটো বাচ্চাগুলো এই লং টেনিসের মাঠে কাজ করে, তাদের বয়স কিন্তু খুবই কম, কারোর 10 বছর, কারো 8 বছর, 11 বছর। আমি এই বাচ্চাটির সাথে, যে বাচ্চাটিকে আপনারা দেখছেন দিকে কাজ করছে, এই যে মাঠের মধ্যে দেখেন মাঠ পরিষ্কার করছে, এই বাচ্চাটির সাথে আমি একটু আগে কথা বলেছি। স্বভাবতই তাকে আমি কাছ থেকে দেখাচ্ছি না, তার সাথে আমি কথা বললাম যে সে একটি স্কুলে পড়ে, স্কুলে পড়ার পাশাপাশি সে এখানে কাজ করে, এবং যে চাকরিটা সে করে সেখানে তাকে মাসিক একটি খুব অল্প বেতনে একটি টাকা দেওয়া হয়, যে টাকা সে তার সংসারে কাজে লাগায়। তা আসলে আমার বলার পিছনে একটি কারণ যে আসলে আমরা শিশু শ্রম বলে যে চিৎকার করি, কিন্তু আমরা তো তাদের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য কিন্তু কেউ কিছু বলি না। তো সেই ছেলেটা যদি লেখাপড়ার পাশাপাশি এই ধরনের কাজ করে থাকে, তাদের দোষের তো কিছু আমি দেখি না। এটাই বলার জন্য আর কি, ছোট্ট একটি বিষয় চোখে পড়লো, সেটা আপনাদেরকে একটু জানানো এবং বলা আর কি। এই যে দেখেন ছোটো ছোটো বাচ্চারা, দারুণ দারুণ দারুণ, আবারও দেখা একটু ফিরে, চমৎকার। এই জায়গাটা আবার দেখেন একটু ভিন্ন চিত্র, বিভিন্ন বাচ্চারা আসছে, আনন্দ করছে, তার বাবা মার সাথে সরকারি ছুটির দিনটা কাটাচ্ছে মজা করে। যে আমি একটু যদি আপনাদেরকে দেখাই, ছোটো ছোটো বাচ্চারা এবং খেলছে, দেখেন যে পুরো দোলনায় দেখা যাচ্ছে, দেখি একদম ছোটো ছোটো বাচ্চারা তার বাবা মার সাথে আসছে এবং ছুটির দিনে তারা দোলনায় দোল খাচ্ছে, মজা করছে। এইটাই হচ্ছে বাস্তবতা। হাঁটতে হাঁটতে আমি এখন যেখানে চলে আসছি সেটা হচ্ছে একদম বড় রাস্তার মাঝখানে যে ডিভাইডারগুলো আছে, আপনাদেরকে একটু দেখাতে, যে বড় রাস্তার মাঝখান দিয়ে যে এইগুলো দেখতে পাচ্ছেন আপনি, এবং এখানে দেখেন অসংখ্য সারি সারি গাছ লাগানো। আমার পেছনে এগুলো অসংখ্য সারি সারি গাছ, এবং এগুলো দেখার পরে মনটাই ভরে গেল। মানে এখন তো আসলে বর্ষাকাল এবং গাছ লাগানোর উপযুক্ত সময়। ঠিক এই সময় যদি আমরা বাড়ির আশেপাশে আনাচে কানাচে, এবং আমার পেছনেও যদি দেখেন, এই যে পুরো ডিভাইডার একদম রাস্তার মাঝখানে পুরোটা গাছ, এবং অপরূপ সুন্দর একটি দৃশ্য। তো আমি যেইটা বলতে চাচ্ছি যে আসলে আমরা যদি এখন এই সময়টা আমাদের বাড়ির আশেপাশে আনাচে কানাচে, এবং যেইখানে সরকারি জমি হোক, পতিত জমি হোক, যেখানে আসে না কেন, আমরা যদি গাছ লাগাই, তাহলে গাছগুলো টিকে যাবে। এবং আমাদের গাছ তো আসলে আমাদের অক্সিজেন দেয়, আর আমরা সেখান থেকে প্রচুর অক্সিজেন পাবো, এবং আমাদের পরিবেশটা খুব সুন্দর একটি প্রকৃতি পাবো, আমরা পরিবেশ পাবো। সেইটা বলার জন্য এই যে দেখেন আমি দাঁড়িয়ে আছি একদম এই যে সারি সারি গাছের সামনে। দারুণ না? অদ্ভুত সুন্দর।
আমি এখন দাঁড়িয়ে আছি নাটোর স্টেডিয়ামের সামনে যেই পুকুর বা লেকটি আমরা বলে থাকি, তার উপরে যে একটি ব্রিজের মতো করে দেওয়া আছে ছোট্ট, সেই ব্রিজের উপরে। এবং আপনাদেরকে একটু যদি দেখায়, ব্রিজের উপরে কিছু কিছু মানুষ, এবং আপনারা দেখেন এই লেকের চার সাইড দিয়ে মাটি ফেলা হচ্ছে, কারণ এইখানকার যেই রিটার্নিং ওয়ালটি ছিল সেইগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন এইখানে চার সাইড দিয়ে যে আমার পেছনে মাটি ফেলা হচ্ছে, এবং হয়তো খুব অল্প সময়ের মধ্যেই এই লেকের বা পুকুরের পাশ দিক দিয়ে রিটার্নিং ওয়াল দেওয়া হবে এবং এই জায়গাটা সুন্দর করে আরও সাজানো হবে, এটাই আর কি। তো আজকের মতো হাঁটা প্রায় শেষ, এবং আমি দাঁড়িয়ে আছি একটি পাবলিক টয়লেটের সামনে। এটি হচ্ছে নাটোর স্টেডিয়ামের পাবলিক টয়লেট। এখানে সবসময় যতক্ষণ স্টেডিয়াম খোলা থাকে এই পাবলিক টয়লেটটিও খোলা থাকে। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করতে চাচ্ছি। দেখা হবে আবারও। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।